বাদাম, কার দয়া হয় 1 প্যাকেট বাদাম ছিঁড়ে দিয়ে দাও। যদি কার দয়া হয় 1 প্যাকেট বাদাম ছিঁড়ে দিয়ে দাও আল্লাহর রাস্তে। Hello everyone, Assalamu alaikum. This is Mahmoud Hassan and welcome to my new video. আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আমি এখন আছি হচ্ছে গাজীপুর জাতীয় উদ্যান, যেটাকে সবাই ভাওয়াল জাতীয় উদ্যান নামে চিনে, যেটা ভাওয়াল জাতীয় উদ্যান নামে পরিচিত। জাতীয় উদ্যানের ভিতরে হাঁটতেছি আমি, আমার সাথে আমার একটা বড় ভাই আছে, সাথে বাইকনা আছে। আজকে আমরা 3 জনই আসছি, জাতীয় উদ্যানের ভিতরে হাঁটতেছি। এইগুলোই আমার কাছে ভালো লাগে, কোলাহলের চাইতে নিরিবিলি পরিবেশ। আর নিয়ে এইটা খাইতে থাকতা, কেউ না করছিল তোমারে? ভাওয়াল জাতীয় উদ্যান ঢাকা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত এই ভাওয়াল জাতীয় উদ্যান। গাছগাছালিতে ঢাকা এই উদ্যানের প্রতিটি জায়গায় নজর কাড়া। সারি সারি বৃক্ষের মাঝে পায়ে চলা পথ, হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে পড়বেন বিশ্রামের জন্য আছে বেঞ্চ কিংবা ছাউনি। বনের মাঝে কোথাও কোথাও চোখে পড়বে ধান ক্ষেত, কোথাও আবার পুকুর কিংবা ছোট আকারের লেক। ভাওয়াল জাতীয় উদ্যানের মূল উদ্ভিদ হলো শাল। এখানে আসলে আপনি 220 প্রজাতির গাছপালা দেখতে পাবেন। এর মধ্যে 43 প্রজাতির বিভিন্ন রকমের গাছ, 19 প্রজাতির গুল্ম, 3 প্রজাতির পাম গাছ এবং 27 প্রজাতির ঘাস এখানে আসলে আপনি দেখতে পাবেন। জাতীয় উদ্যানের কিছুটা ভিতরে আসলেই আপনারা দেখতে পাবেন একটি ওয়াচ টাওয়ার। আমরা এখন এই মুহূর্তে সেই ওয়াচ টাওয়ারের সামনে দাঁড়ানো। আমরা এখানে আসার পরেই একটি বানর দেখতে পাই। এই ওয়াচ টাওয়ারের এখান থেকে কিছুটা বনের ভিতরে গেলেই আপনি 24 প্রজাতির লতা এবং 104 প্রজাতির ঔষধি গাছ দেখতে পাবেন। জীববৈচিত্র্যের কমতি নেই এই বনে। প্রায় 13 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 9 প্রজাতির সরীসৃপ, 5 প্রজাতির পাখি ও 5 প্রজাতির উভচর প্রাণী রয়েছে এই বনে। না, বাদাম খায়, বাদাম। বাদাম বেশি প্রিয়। ওই দাও বাচ্চা, ওই যে হ্যাঁ বাইরে 30 টাকা, বাবা 10 টাকা বাইরে 30 টাকা না কিছু জানা তোরা, তুমি কাল দিয়া দাও না কেমন কি কও তুমি ভিতরে আন দাও। কেমন আন দাও আরে মূল্য তোমার যাও, তুমি যাও আন্ডায় আন্ডায় ছিড়াই দাও, রাস্তা ছিড়াই দাও, রাস্তা দাও। হ্যাঁ রাস্তা ছিড়ে গায়ে করবো সব। ওই শালার লেগে ডরাই তো এটা গেলে আস্তে আস্তে থাবাতে বড় নিব গা আঙ্গায়া রাইখা পাতি আই যাই যাই তুমি খেলা দিন না পাতি যা। আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারটি ঘুরে দেখার জন্য। আমরা শুনেছি যে ওয়াচ টাওয়ারের উপরে উঠলে নাকি এই ভাওয়াল জাতীয় উদ্যানের সম্পূর্ণ প্রাকৃতিক দৃশ্যটা দেখা যায়। তাই আমরা উঠে পড়লাম সেই ওয়াচ টাওয়ারে, যে
প্রাকৃতিক দৃশ্যটা দেখা যায় কিনা সেটা দেখার জন্য। তো চলুন আমিও দেখব এবং আপনাদেরকেও দেখাবো এই ভাওয়াল জাতীয় উদ্যানের প্রাকৃতিক দৃশ্য ওয়াচ টাওয়ার থেকে কীরকম দেখায়। তো দেখতে থাকেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর খেজুর খাইতে আছে। বাচ্চার অভাব নাই। সারাদিন নাকি মানুষ ঘুরছে বানর দেখার লেগে, দেখতে পারে না আর বানরের অভাব নাই। হ্যাঁ, আরো সংবাদ পাইছে না যে তুমি আবার আমি আমো আবার নাম লিখে দিয়েছে বাইদুল প্লাস ভিলিয়া। না, এগুলোর তো নষ্ট করে ফেলাইছে, এগুলো তো ঠিক না। ভালোবাসার চিহ্ন রেখে গেছে না। তো ভদ্র হইলি কেমনে? সকালবেলা নাকি মানুষজন দেখতে পারে নাই বানর, আর এখন বানরের অভাব নাই। এছাড়াও ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে আছে বেশ কয়েকটি বনভোজন কেন্দ্র। এগুলোর নামও বেশ মজার: আনন্দ, কাঞ্চন, অবকাশ, অবসর, বিনোদন, আরো কত বাহারি নামের বনভোজন কেন্দ্র। জাতীয় উদ্যানের ভিতরে এরকম বসার জায়গা আছে অনেকগুলো, মানে এটার ভিতরে মানে বাইরে যেরকম গরম লাগে ওরকম গরম এখানে লাগবে না, কারণ এটা ন্যাচারাল পরিবেশ, গাছপালা এরকম গরম এখানে লাগবে না। বাইরে তো গাছপালা কম, তারপরে বিভিন্ন রাখতে পারে না, আপনার বাইরের থেকে একটু মানে গরম তাপমাত্রাটা একটু কম থাকবে এখানে। এখানকার কটেজগুলো বাহারি নামে নামকরণ করা হয়েছে। তার ভিতরে রয়েছে বকুল, মালঞ্চ, মাধবী, চামেলি, বেলি, জুই ইত্যাদি। নামের মতো এগুলোর পরিবেশও বেশ আমেজের। এই পিকনিক স্পট কিংবা রেস্ট হাউস ব্যবহার করতে হলে বন বিভাগের মহাখালী কার্যালয় থেকে আপনাকে আগাম বুকিং দিয়ে আসতে হবে। ঠিক আছে, একটু সন্ধ্যা পর্যন্ত থাকতে পারেন, নিয়ে আসলে আমার মতে মানে একটু পরিষ্কার থাকা অবস্থায় বের হয়ে যাওয়াটাই ভালো। বাইরে যদি কখন মানে যদি 7টা কোনোভাবে বাজে, তখন এইখানে মনে হবে যে মানে 8টা বাজছে এরকম। যেহেতু গাছপালা, বাইরের মানে আলোটা কম, তখন একটু অন্যরকম লাগবে। এখানে একটা আছে, রেস্ট হাউস আছে, চাইলে রেস্ট নিতে পারবেন এখানে। চলেন আমরা কি বসি, আমরা তো কোথাও বসি নাই, সব উপরেই আছি।
ভাওয়াল জাতীয় উদ্যানটি ঢাকার খুব কাছে হওয়ার কারণে আপনি দিনে যে দিনেই ফিরে আসতে পারবেন, তাই আপনাকে থাকা নিয়ে খুব একটা চিন্তা করতে হচ্ছে না। তারপরেও গাজীপুর জেলার যে কোনো আবাসিক হোটেলে রাত্রি যাপন করা যাবে। আমরা হাঁটতে হাঁটতে লেকের খুব কাছে চলে এসেছি। আর এখানে আসার পরে আমার কাছে যেটা মনে হলো যে এইখানের গাছপালাগুলো একটু ভিন্ন ধরনের, কারণ আমরা পুরো শালবনটা ঘোরায় এরকম কোনো গাছ দেখতে পাইনি। যে গাছের অর্ধেকটা হচ্ছে পাতা পুড়ে গেছে আর অর্ধেকটা সবুজ রঙের পাতা রয়ে গেছে। নাহলে রোদ দূর করে নেই তো মরে গিয়ে। আমরা এখন একবারে জাতীয় উদ্যানের ভিতরে, একবারে ভিতর সাইডে। এই জায়গার গাছগুলো দেখেন কিরকম, মানে অন্য গাছগুলোর থেকে একটু আলাদা। গাছগুলো হচ্ছে কোনো একটা জঙ্গলের জন্য পাতাগুলো একবারে পুড়ে গেছে। এই আমরা একবারে লেকের পরে আনতে বসছি। হ্যাঁ, আমরা জাতীয় উদ্যানের ভিতরে হাঁটতেছি, শেষ লেকের পারে পারে হাঁটতেছি। এখন আসি হচ্ছে লেকের পারে, জাতীয় উদ্যানের লেকের পারে। আর এই লেকের ভিতরেই হচ্ছে অনেকগুলো পদ্ম ফুল ফুটে আছে সাদা রঙের, সবগুলো হচ্ছে পদ্ম ফুল। আমরা ঘুরতে ঘুরতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি এখানেই শেষ করতে হবে, তাই সবার কাছে একটা অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার চ্যানেলের প্রতিটি নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এবং যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।